চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কুষ্টিয়া জেলা বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কুষ্টিয়া জেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোট কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি প্রিন্সিপাল রেজাউল করিমের সভাপতিত্বের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া। এই সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে একই সিলেবাস, একই সিস্টেম, কিন্তু দুই ধরনের প্রতিষ্ঠানের মধ্যে বিস্তর বৈষম্য। সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা মূল বেতনের 50% হারে বাড়ি ভাড়া পেলেও আমরা পাই 1000 টাকা। এ সময় বাংলাদেশে কোথায় বাড়ি ভাড়া 1000 টাকা আছে সেটিও সরকারের কাছে জানতে চান তিনি। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন সরকার, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ অন্যরা। সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কুষ্টিয়ার আহ্বায়ক ও শিক্ষক সমাবেশ বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ জাকারিয়া। এ সময় বক্তারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং চাকরি জাতীয়করণের দাবি জানান। এই ছাত্র জনতার যে আন্দোলন, যে বিজয়, দ্বিতীয়বারের মতো আমরা স্বাধীনতা যে অর্জন করেছি, এই স্বাধীনতাটা কিন্তু আমরা একটু আগে প্রারম্ভিক বক্তব্যে আমি আপনাদেরকে বলেছি, সেই অর্জনটাকে আমরা যাতে ভালোভাবে না নিতে পারি সেই জন্য একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্রকারীদের সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে। আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে এই সরকারের যেহেতু কোনো রাজনৈতিক দল নাই, তাদেরকে আপনারা সহযোগিতা করেন। আমরা একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে করতে চাই, সেই জন্য আপনারা সহযোগিতা করেন। আমাদের জাকির ভাই বলেছেন 31 দফা রাষ্ট্র কাঠামো, যে কথাটি বলে আমি আরম্ভ করতে চেয়েছিলাম, যে তারা বলেছেন এই সরকারকে আমরা যতই সহযোগিতা করি না কেন, সংস্কারের নামে কোনো উপদেষ্টা বলেন যে আমরা সংস্কার করে তারপরে। আরে ভাই, সংস্কার কিসের? সংস্কার করার আপনাকে দিয়েছি ইলেকশন করার জন্য। আপনি ইলেকশন করেন, ইলেকশনের দায়িত্ব পালন করেন। শাহাবুদ্দিন সাহেব যেটা 30 দিনে 90 দিনে করেছেন, 4 মাসে আপনারা একটা ওই আওয়ামী লীগের যে বেতনটা যেগুলি যেখানে বসে আছে তাদেরকে সরাইতে পারেন না। আপনারা কি সংস্কার করবেন? সংস্কার বিএনপির জনগণ, বিএনপি ক্ষমতায় এসে আমরা যে প্রয়োজনীয় সংস্কার সেটা আমরা করব। এবং আমাদের 31 দফা যে রাষ্ট্র মেরামতের 31 দফা, সেই দফার ভিতরে প্রতিটি ক্ষেত্রে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, প্রশাসন, বিদ্যুৎ, এমন কোনো সেক্টর নাই যেখানে সংস্কারের কথা উল্লেখ